কোন সাধনা করে মাগো বলো মায়ামিনা, তুমি যাকে পেলে মাগো আর কেহ পেল না। তোমার কোলে দোলে মাগো, তোমার কোলে দোলে মাগো আরশে আলা নূরের চাঁদ। আল্লাহ যাকে বন্ধু বলেন, মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। तुम स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। तुम स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया। अफसोस आदाब ठिकाना है हाविया, अफसोस आदाब ठिकाना है हाविया। সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা নিবেদন করি পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আদি ও অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি অঝর অমর অক্ষয় অব্যয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া পরবশ হয়ে দয়া করে মহব্বত করে আমাদেরকে এত সুন্দর একটি মজলিস করার এবং মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত অনেক মূল্যবান কথা শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন এবং করবেন আশাবাদী। আর সঙ্গে সঙ্গে আমাদের বলারও ক্ষমতা আল্লাহ দান করেছেন, অনুগ্রহ করেছেন। আমরা সবাই সেই মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে এত দয়া আল্লাহ করেছেন, এই দয়া পাওয়ার কারণে আমরা সকলে আনুগত্য জানাই, আনুগত্যের প্রকাশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মতো গুনাহগার উম্মতির পক্ষ থেকে। আল্লাহ তাআলা যেন দয়ার নবী রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন কুল কায়নাতের নবী, মায়ার নবী, রহমতের নবী, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল মদিনায় পবিত্র রূহে আল্লাহ আমাদের পক্ষ থেকে দরুদ ও সালামের ধারা বর্ষিত করুক বা নিবেদিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার ওয়াজের টপিক হচ্ছে নবীজির জীবনী, নবীজির আদর্শ, নবীজির কেমনভাবে চলেছিলেন, আমাদের কেমনভাবে চলার দরকার। নবীজিকে নিয়ে দুটো কথা বলবো, আনুষঙ্গিক কিছু আমাদের জীবনে চলতে গেলে যা দরকার সেই কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তবে মেন টপিকটা হলো নবীজিকে নিয়ে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত বলার এবং ধৈর্য সহকারে শোনার তৌফিক এনায়েত করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি খুতবার ভিতরে সূরা কলামের আয়াত পড়েছি। সূরা কলাম হচ্ছে 29 নম্বর পারার 2 নম্বর সূরা। প্রথম সূরা আপনার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক হচ্ছে 29 পারার প্রথম সূরা, আর দ্বিতীয় সূরাই সূরা কলাম। এই সূরা কলামের শুরু থেকেই আমি 5টা বা 6টা আয়াত তেলাওয়াত করেছি খুতবাতে, আর নবীর মহব্বত সম্পর্কে একটি হাদিস পরিবেশন করেছি।
এই দুটির উপরে ডিপেন্ড করে আজকে বক্তব্য শুরু করছি। আল্লাহ তুমি কোরআনের সঠিক তর্জমা, সঠিক ব্যাখ্যা, সঠিক কথাগুলি বলার তুমি তৌফিক দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুরু করছি। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই সূরার প্রথম যে আল্লাহ তাআলা শুরু করলেন, সূরাটার শুরু হয়েছে একটা অক্ষর দ্বারা। সেই অক্ষরটা হচ্ছে নুন। যারা আরবি জানেন, আরবিতে নুন বাংলাতে দন্তন্য আর ইংরেজিতে এন। তাহলে প্রতিটা আলাদা আলাদা অক্ষরের অর্থ হয় না, অর্থ কেউ করতেও পারবে না। যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়, বলো আকারের অর্থটা কি, পৃথিবীর কোনো শিক্ষক বলতে পারবে শুধু আকারের অর্থ? বলা কি সম্ভব? না। আকারের পাশে একটা ম জুড়ে দেন, আকার আর ম, এখন হয়ে গেল আম। আমের একটা অর্থ আমরা বুঝতে পারলাম না? পারলাম না। জি, তাহলে আলাদা আলাদা অক্ষরের অর্থ হয় না বা করাও সম্ভব না। যদি কাউকে বলা হয় যে দন্তন্যের অর্থ কি, শুধু দন্তন্যর আবার কি অর্থ হতে পারে? আর যদি বলা যায় দন্তন্য আকার, তারপরে একটা ম জুড়ে দিলাম, তাহলে দন্তন্য আকার ম নাম, তাহলে বুঝতে পারলাম, নাম বললে কিছু একটা বুঝতে পারলাম যে মানুষের নাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। তো আল্লাহ তাআলা এই সূরা কলাম, কলাম মানে কলম, কলম। এই যে আমরা বাংলায় কলম বলছি, এটা আসলে আরবি ভাষা, বাংলা না, আরবি থেকে ধার করা। সূরা কলাম আল্লাহ তাআলা নবীর উপরে ওহী করলেন, পাঠালেন। এই সূরার শুরুতে আল্লাহ একটা অক্ষর দিলেন নুন, যার বাংলাতে দন্তন্য। তাহলে একটা অক্ষর বাংলা শুধু দন্তন্যের অর্থ না থাকতে পারে, ইংরেজিতে এনের অর্থ না থাকতে পারে, কিন্তু আল্লাহ অনর্থক কোনো কথা কি কোরআনে বলেছেন? নাউজুবিল্লাহ। এমন কি কথা আল্লাহ কোরআনে বলেছেন যার কোনো অর্থ নাই? নাউজুবিল্লাহ। এটা যে ভাববে তার ঈমান চলে যাবে। আল্লাহ কোরআনে যা দিয়েছেন তাতে যে সন্দেহ করবে তার ঈমান থাকবে না, যাবে, ঈমান বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা বাকারা, সূরা ফাতিহা, আলহামদু সূরা শেষ করবেন, কোরআন মাজিদ খুলবেন, প্রথমেই আলহামদু সূরা, সূরা ফাতিহা আছে, তারপরে সূরা বাকারা শুরু। এই সূরা বাকারা শুরু আল্লাহ করেছেন তিনটে অক্ষর দ্বারা। একটা হলো আলিফ, একটা হলো লাম, আর একটা হলো মিম। সুবহানাল্লাহ। এই সূরা বাকারাও আল্লাহ শুরু করলেন তিনটে অক্ষর দ্বারা। আলিফ মানে আকার, অকার। লাম মানে ল বাংলা, মিম মানে ম। এই তিনটে অক্ষর দ্বারা আল্লাহ এমন ভাবে সূরাটা শুরু করলেন। তিনটে অক্ষর দ্বারা সূরা শুরু করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব, এই কিতাবে, লা রাইবা ফী, কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি এই কিতাব নিয়ে কেউ করে, কোরআন নিয়ে যদি কারো চিন্তা হয়, সন্দেহ হয়, কোরআন নিয়ে যদি কারোর শাক থাকে, যদি কারোর শাক শুবা সন্দেহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হলো বেঈমান। কারণ কোরআনে কখনো বিকৃতি ঘটাবার ক্ষমতা কারোর হয় নাই। তাওরাতে বিকৃত হয়েছে, জাব্বুর ইনজিল বিকৃত হয়েছে, মানুষের গবেষণা জাব্বুরে ঢুকে গেছে, মানুষের মত তাওরাতে ঢুকেছে, ইনজিলে ঢুকেছে। খোদার কসম, কোরআনের ভিতরে আবহমান কাল হতে আর কিয়ামত পর্যন্ত কোরআনে কোনো রকমের ভুল, কোনো রকমের সন্দেহ ধরার ক্ষমতা কারো হবে না। এটা কোরআনের একটা চ্যালেঞ্জ। সেই কোরআনে যে আল্লাহ অনর্থক কিছু দেবেন হতেই পারে না। এখানে আল্লাহ তিনটে অক্ষর দিলেন, আলিফ লাম মিম। তাহলে আল্লাহ যেহেতু বলেছেন যে আমি কোনো জিনিস অনর্থক তৈরি করিনি, মা খালাকতা হাযা বাতিলা, আমি আল্লাহ কিছুই অনর্থক সৃষ্টি করিনি। আমি কোনো জিনিস অর্থ হবে না, বেকার জিনিস আমি এমন সৃষ্টি করিনি। প্রত্যেকটা সৃষ্টির একটা অর্থ আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই অর্থগুলোর, যেই অক্ষরগুলোর অর্থ কোনো সাহাবী জানতেন না,
তারা গবেষণা করে অর্থ করেছেন, কিন্তু আসল অর্থ আল্লাহ আল্লাহ রসুল জানে গো। আমি তো এমন করে বলি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, হাজার ভিড়ের ভিতরে মেয়েটা আছে, ছেলেটা দূর থেকে যদি চোখের ইশারা করে, কেউ হাজার মানুষ না বুঝলেও যাকে ভালোবাসে ও বুঝবে না? বুঝবে না বলেন? বুঝবে না? শুধু একটি ইশারা, বাস, আঙুল হোক, চোখের হোক, যে কোনো ইশারা। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ভাষায় কথা বলে, সাংকেতিক চিহ্নে কথা বলে, ওদের দুইজনের ভাষা ওরা বোঝে। ওরা যদি মোবাইলে বলে 6, আমি ভাববো 6 মানে বাংলায় 6, কিন্তু ওদের ভিতরে 6 এর অর্থ আলাদা, ওরা নিজেদের ভিতরে অর্থ করে নেয়। এমন সাংকেতিক চিহ্নে ভালোবাসে, প্রেম করে, জানে ঘরে যদি বুঝতে পারে, জানতে পারে, তাহলে সম্মান চলে যাবে, সব শেষ হয়ে যাবে। সাংকেতিক চিহ্নে ওরা এভাবে প্রেমের বিনিময় ঘটায়। তাদের প্রেমের ভাষা তারা দুজন বোঝে, আর কেউ বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ দিয়ে কি বোঝালেন, লাম দিয়ে কি বোঝালেন, মিম দিয়ে কি বোঝালেন? কোরআন মাজিদে শুধু একটা দুটো সূরা নয়, অনেকগুলি সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুধু অক্ষর দ্বারা শুরু করেছেন, শুধুমাত্র অক্ষর দ্বারা শুরু করেছেন। ও আহসিব, তিনটে অক্ষর যদি পাশাপাশি দেয় কোনো অর্থ হয় না, কারণ এটা আলাদা আলাদা অক্ষর। আল্লাহ তাআলা আলিফ লাম মিম তিনটে দিলেন। আবার অন্য সূরাতে আপনারা সূরা ইয়াসিন পড়েন, সূরা ইয়াসিনে আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন মুখস্থ আছে অনেকের, যারা নামাজ পড়ে পড়ে, আর যারা পড়ে না, ইয়াসিন দূরের কথা, জীবনে নামাজ পড়ে না তো ইয়াসিন পড়বে কোথা থেকে? সূরা ইয়াসিন পড়লে আল্লাহ কখনো তার রুজির অভাব দেবে না। শত্রুর সামনে তাকে আল্লাহ মাথা নিচু করাবে না। সুবহানাল্লাহ পড়েন। শত্রুর সামনে আল্লাহ তাকে বেউজ্জতি করবে না, শত্রুর কবল হতে আল্লাহ তাকে বাঁচাবে। নবীজি যখন ঘর থেকে আল্লাহর হুকুম নিয়ে বার হয়ে গেলেন, আর নবীজির বিছানায় শুইয়ে গেলেন হযরতে আলীকে, আলী আমি নবী চলে যাচ্ছি মদিনায়, আজ আমার বিছানায় তোমাকে ঘুমাতে হবে, আর কাফেররা তোমার হত্যা করতে আসবে। হযরতে আলী জানার পরেও, কেউ যদি জানে যে আমাকে আজ হত্যা করবে, সে জানার পর ওই বিছানায় থাকবে না, পালিয়ে যাবে? পালিয়ে যাবে না। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান দেখেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, হযরতে আলী বলেন, আমি আমার জীবনে যতদিন ঘুমিয়েছি ওই দিনের মতো শান্তির ঘুম আমি আলী জীবনে ঘুমাইনি। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি জানেন নবী যেহেতু আমাকে শুতে বলেছেন, আর নবী বলেছেন আমার সাথে মদিনায় দেখা হবে, তাহলে হত্যা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হযরতে আলী ঘুমিয়ে আছেন, ফজর হয়ে গেল, নবীজিকে আল্লাহ ওহী করলেন, নবী গো তোমার ঘর বেষ্টন করে আছে, ঘিরে আছে কাফেরেরা, তোমার পুরো ঘর তারা ঘেরাও করেছে, ও নবী ভয় পাবে না, সূরা ইয়াসিন পড়তে পড়তে বার হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। রাসূল আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, কিসের ভয়? আপনি সূরা ইয়াসিন পড়ুন। সূরা ইয়াসিনের ভিতরে একটা আয়াত আছে, ওয়াজাগালনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ব্যাপারে এমন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের চোখের উপরে গিশাব, আমি আল্লাহ শত্রুর চোখের উপরে পর্দা ফেলে দিলাম, নবী আপনি বার হয়ে যান, আপনাকে তারা দেখতে পাবে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন রাসূল আমি তাদের চোখে পর্দা ফেলে দিয়েছি, আপনি বার হয়ে যান। সূরা ইয়াসিন পড়তে পড়তে আল্লাহ নবী বার হলেন, সব কাফেরেরা নবীর ঘর ঘেরাও করে আছে, কেউ টের পেল না নবী কখন বার হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সকাল হয়ে গেল, মুহাম্মদ এখনো ঘর থেকে বার হয় না। ঘরের দরজা ভেঙে যখন ঢুকলো, নবীজির দেওয়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে হযরতে আলী। আল্লাহর নবী আলীকে ঘুম পড়িয়ে চলে গেলেন। হযরতে আলী নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কাফেরেরা টানে টানে কাপড় ছাড়ে না। টেনে যখন জোর করে টেনে দেখলো যে বিছানা নবীর জায়গা, ওই জায়গায় মোহাম্মদ নাই, ওই জায়গায় মোহাম্মদের জামাই আলী শুয়ে আছে। আলী, তুই এই বিছানায় কেন? বলে, আমাকে তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইয়ে গেছে। বলে, তাহলে মোহাম্মদ কই? বলে, তিনি তো অনেক আগেই বার হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন পড়বেন, শত্রু থেকে আল্লাহ হেফাজত করবে, শত্রু থেকে আল্লাহ বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন, এই সূরাতে দুটো অক্ষর দিয়ে শুরু, ইয়া আর সিন। আবার সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন 16 পারায় বলেন, কাফ হা ইয়া আইন সাদ। 5টা অক্ষর দ্বারা শুরু করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে 12 নম্বর পারায় বলেন, আলিফ লাম রা। সূরা ইউসুফ কে না জানে না এই রোমান্টিক ঘটনা। সূরা ইউসুফ, ইউসুফ নবী আর জুলাইখার প্রেমের ঘটনা। যে শোনে তার অন্তরটা আল্লাহ ঠান্ডা করে দেয়। সব বই পড়ে, প্রেমের বই পড়ে, কি বলে ওইগুলো, চুটি চুটি বই কেনে, সব উপন্যাস, উপন্যাস, উপন্যাসের বইগুলো পড়ে। আর এফএম চালিয়ে ওই প্রেমের খবর, মানে যে গল্পগুলো হয় সেই সবগুলো শোনে। সূরা ইউসুফটা পড়তে পারো না? সূরা ইউসুফের তো খণ্ড খণ্ড ব্যাখ্যা আপনার এতে কলেজ স্ট্রিটে পাওয়া যায়, খোঁজ করবেন, পাবেন। আর যারা একটু শিক্ষিত, ইংরেজি ভালো বুঝতে পারবেন, তারা ডাক্তার মিজানুর রহমান আজহারির লেখা সূরা ইউসুফের যে তাফসীর বাংলাদেশ থেকে আনাবেন, কলেজ স্ট্রিটে অর্ডার দিয়ে, শান্তি পেয়ে যাবেন। সূরা ইউসুফ, জুলাইখার কি রোমান্টিক, আহা সুবহানাল্লাহ। কি নবী! জুলাইখা বলছে, হাই তালাক, এসো। যার ছেলের বয়সী নবী, জুলাইখার ছেলের বয়সে ইউসুফ আলাইহিস সালাম, তার প্রেমে আবদ্ধ। হাই তালাক, আসো, আমার কাছে আসো, আমার কাছাকাছি আসো, আমার বুকের ভিতরে আসো। ইউসুফ নবী, আমরা হলে বলতাম, আরে এই সুযোগ ছাড়া যায়? এই সুযোগ কি কেউ ছাড়ে? ঘরে কেউ নাই, রাজার স্ত্রী, ঘরে কেউ নাই, এই সুযোগ, জানালা বন্ধ, দরজা বন্ধ, এই সুযোগটি হাতছাড়া করা যায়? ইউসুফ নবী বললেন, না আল্লাহ, তোমার কাছে আমি হেফাজত চাইছি, তোমার কাছে আমি আল্লাহ, আমি এমন করে পরিত্রাণ চাইছি, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আশ্রয় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী! এই রকম ভাবে অক্ষর দ্বারা আল্লাহ অনেক সূরা দিয়েছেন, হামিম, আইন সিন কফ। আবার 26 পারায় সূরা কফ, কফ আল কুরআনিল মাজিদ। এক একটা অক্ষর দ্বারা আল্লাহ সূরা দিলেন। অক্ষরের কি অর্থ আমি আগেই বলেছিলাম, যারা একে অপরকে ভালোবাসে তাদের ভাষা তারা দুজনে ছাড়া আর কেউ বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআন মাজিদ আমাদেরকে দান করলেন। আর অক্ষর দ্বারা নবীর সাথে কি প্রেম বিনিময় হলো। নবী আর আল্লাহর ভিতরে, এটা ভিতরের কথা। অক্ষর দ্বারা আল্লাহ আল্লাহর নবীর মহব্বতের কথা হয়। এটা নবী আর আল্লাহর মহব্বতের ব্যাপার, ভিতরের মহব্বত, এটা জানার ক্ষমতা পৃথিবীর কারো নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি ভালোবাসা আল্লাহর রাসূলের। অক্ষর দ্বারা আল্লাহ আল্লাহর রাসূলের কথা হয়, কেউ বোঝে না এই অক্ষর। এজন্য পৃথিবীর কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, আর কোনো সাহাবী, কোনো তাবিঈন, কেউ এই অক্ষরের অর্থ করতে পারেনি। কারণ এটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের ভিতরের মহব্বতের ব্যাপার। ভিতরের মহব্বতের খবর আপনি জানবেন কি করে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুনের ব্যাখ্যা শেষ করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ হলো কলমের, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দ্বারা যা লেখা হয় তার কসম করলেন আল্লাহ। আল্লাহ কেন কলমের শপথ করলেন? আল্লাহ কেন লেখার শপথ করলেন? যেহেতু কলমের শপথের পরে আমার নবীর বর্ণনা, সুবহানাল্লাহ পড়েন,
কলমের কথা বলার পরেই আল্লাহ রাসূলকে বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও রাসূল, আপনি আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল না, বিকারগ্রস্ত না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির ব্যাপারে বর্ণনা করার আগে আল্লাহ তাআলা কলমের কথা কেন বললেন? সরাসরি তো নবীর বর্ণনা করতে পারতেন, সরাসরি তো আল্লাহ বলতে পারতেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল, আপনি আপনার প্রভুর দয়ায় পাগল না, বিকারগ্রস্ত না, আপনি ম্যাড না। আল্লাহ এটা না বলায় তার আগে আল্লাহ কলমের সাথে নবীর কি সম্পর্ক? আহা, এখানেই তো আছে ব্যাখ্যা। কলমের সাথে নবীর কি সম্পর্ক? মনে করুন আমি মনিরুল ইসলাম ওয়াজ করছি, কোনো মানুষ আমার গুণ গাইছে যে মনিরুল ইসলাম আমাদের এলাকায় এসেছিল, কোরআন তফসির করে গেছিল নবীজির জীবনী সম্পর্কে, নবীজির আদর্শ সম্পর্কে। আল্লাহ আমাকে মাফ করুক, কেউ বলছে না খুব ভালো ওয়াজ করেছে কোরআনের তফসির করে নবীজির। আচ্ছা, এই যে আমার গুণটা বর্ণনা করলো, যদি ওই মানুষটা বলে আমি কলমের শপথ করে বলছি, তার লেখার শপথ করে বলছি মনিরুল ইসলাম ভালো ওয়াজ করেছে, মানুষ তাকে পাগল বলবে না ভালো লোক বলবে? কথা বলে। আমার গুণ বর্ণনা হবে তো কলমের সাথে কি সম্পর্ক? আমার কথা বলবে তো ডাইরেক্ট আমার নাম নিয়ে বলবে, কলম কেন বলবে? ব্যাখ্যা তো এখানে আছে যে নবীর সাথে কলমের কি সম্পর্ক। সুবহানাল্লাহ পড়েন। এক শ্রেণীর মানুষ তারা বলেছে আমার নবী নাকি মূর্খ। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী নাকি অশিক্ষিত। আমার নবী পৃথিবী কোনো মাদ্রাসাতে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো প্রাইমারি স্কুলে, কোনো বিশ্ববিদ্যালয়ে আমার নবী পড়েননি। এই জন্য এক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে নবীজিকে প্রমাণ করবে নবীজি নাকি অশিক্ষিত। আর আমি বলে যাচ্ছি আমার নবী শিক্ষার সব থেকে উন্নত, চরিত্রে শিক্ষার সব থেকে শীর্ষ স্থানে আমার নবীজির স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে শিক্ষার যত মান আছে, শিক্ষার যত ক্যাটাগরি আছে, শিক্ষার যত লেভেল আছে, সব থেকে হাই লেভেলে আমার রাসূল আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর থেকে বড় বিজ্ঞানী পৃথিবীতে জন্ম নেয়নি আর নেবেও না। আমার নবীর থেকে পৃথিবীতে এলেমওয়ালা বান্দা পৃথিবীতে ছিল না, আসবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির ব্যাপারে বর্ণনা করার আগে আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ হলো কলমের এবং কলম দ্বারা যা লেখা হয়, লেখার শপথ। ও মুসলমান, কলমের সাথে নবীর কি সম্পর্ক? যারা দাবি করেছে নবী আমার মূর্খ, যারা দাবি করেছে নবী আমার অশিক্ষিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলম হলো শিক্ষার মা, শিক্ষার মেরুদণ্ডই হলো কলম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা শিক্ষিত মানুষ তাদের পকেটে পেন থাকে না যারা লেখাপড়া জানে না তাদের পকেটে পেন থাকে? শিক্ষিত মানুষের যার পকেটে একটা পেন আছে মানুষ দেখলেই বুঝবে এ মানুষটা কিছু না হলেও লিখতে জানে, শিক্ষিত। অন্তত কিছু না জানলেও মানুষটা কিছু লেখাপড়া শিখেছে। খুব বেশি হায়ার এডুকেটেড না হতে পারে, খুব বেশি শিক্ষিত উচ্চ শিক্ষিত না হতে পারে, কিন্তু অন্তত লেখাপড়া জানে। কারণ কলমটাই তার ইশারা করে সে হলো শিক্ষিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কলমের সাথে ইলমের কি সম্পর্ক? কলমের সাথে শিক্ষার কি সম্পর্ক? আল্লাহ তার নবীর ব্যাপারে বলার আগে কলমকে কেন টানলেন এর ব্যাখ্যা আল্লাহ সূরা আলাকের ভিতরে, আম্মা পারায় সূরা আলাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গুহায় আছেন, জিবরিল ফেরেশতা বুকে জোরে একটা চাপ দিলেন, দিয়ে ছেড়ে দিলেন, মুহাম্মদ ইকরা, পড়ো, তুমি পড়ো। আল্লাহর নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারবো না। আবার চাপ দিলেন, ছেড়ে দিলেন, পড়ো মুহাম্মদ। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন পড়ুন, ইকরা মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, ছেড়ে দিলেন, মুহাম্মদ পড়ুন, ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। যখনই আগে তিনবার বললেন পড়ুন, নবী বললেন আমি পড়তে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলবেন নবী যদি অশিক্ষিত হয় পড়তে পারলেন না কেন?
খুব চিন্তা করার ব্যাপার আছে। জিবরিল আমিন ফেরেশতা 3 বার বললেন পড়ুন, নবী বললেন আমি পড়তে জানি না। আর যখনই বললেন পড়ুন আপনার প্রভুর নামে, সাথে সাথে আল্লাহ তার বান্দার জবান খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে জিবরিল আমিন বলেছেন পড়ুন, আমার নবী বললেন জানি না, আমি পড়বো কি করে, কার নামে পড়বো, আমার তো পড়ার কোনো ক্ষমতা নাই। যেই বলেছেন আপনি পড়ুন আল্লাহর নামে, সাথে সাথে আমার আল্লাহ নবীর জবান খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন আপনার ওই প্রভুর নামে, যেই প্রভু আপনাকে আল্লামা বিল কলম, আপনাকে কলমের মাধ্যমে শিক্ষিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ কলম দ্বারা নবী যে শিক্ষিত, আল্লাহ তা প্রমাণ করে দিলেন। আমার দয়ার নবী অশিক্ষিত নয়, আমার নবী সব থেকে বড় বিজ্ঞানী। এখানে বললেন আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ আপনাকে কলমের মাধ্যমে শিক্ষিত করেছেন। এইবার আসেন আল্লাহর নবীর একটা হাদিস বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও পৃথিবীবাসী শোনো, উম্মত উম্মতিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মুআল্লিম করে, শিক্ষক করে। শুধু শিক্ষক না, পৃথিবীর সব শিক্ষকের হেড শিক্ষক করে আল্লাহ আমারে পাঠিয়েছেন। নবীর হাদিস, নবী নিজের মুখে বলেছেন, নবী নিজের মুখে বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষকের শিক্ষক করে পাঠিয়েছেন। তাহলে সেই নবী কি অশিক্ষিত না শিক্ষিত? আপনারা বলেন। আমার দয়ার নবী অশিক্ষিত না শিক্ষিত? সব থেকে বড় শিক্ষিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী শুধু শিক্ষিত না, যারা এক শ্রেণীর মানুষ নবীকে পাগল বলে দাবি করেছে, যারা আমার নবীকে বলেছে পাগল, আমার নবী যখন বললেন মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপাসনা করো, তখন নবীজির নিজের মানুষগুলো, নিজের জ্ঞাতি গোষ্ঠী, নিজের ফ্যামিলির মানুষগুলো নবীজির বিরুদ্ধে চলে গেল। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন নবুয়ত লাভ করেননি, তার আগেও পর্যন্ত আমার নবী জীবনে কখনো কোনো মূর্তির পূজা করেন নাই। জীবনে কখনো কোনো ঠাকুরের কাছে মাথা নিচু করেনি, কোনো কারোর কাছে মাথা নিচু করেনি। মাথা নিচু করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমাদের মুসলমান, আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। মাথা নিচু যদি করতে হয় আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে মাথা নিচু করো, আর আল্লাহ ছাড়া আর কাউকে ডেকো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ফ্যামিলি, স্বগোত্রীয় মানুষ যারা, তারাই বেশি কষ্ট দিয়েছে। ও মুসলমান বাবাজি, বাইরের লোক যদি আমাকে কষ্ট দেয়, ওই কষ্ট মেনে নেওয়া সম্ভব, কিন্তু নিজের ফ্যামিলির, নিজের আত্মীয়রা যদি কষ্ট দেয়, এই কষ্টটা কম হয় না বেশি হয়? বলেন, বেশি না? আমার নবীজিকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন নবীর স্বগোত্রীয় মানুষ, নবীজির চাচা, নবীজির চাচাতো ভাই, নবীজির ফ্যামিলির অন্যান্য মানুষরা, তারা কষ্ট দিয়েছে। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, পাহাড়ের চূড়ায় উঠে বলে শোনো গো, ও মক্কাবাসীরা, আমাকে কতটা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বলল আপনাকে সব থেকে বেশি বিশ্বাস করি, আপনি আমিন, আপনি আমানতদার, আপনি বিশ্বস্ত মানুষ। বলল আমি যদি বলি এই পাহাড়ের বিপরীত দিক থেকে শত্রু দল আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমরা কি বিশ্বাস করবে? সব এক বাক্যে বলল মুহাম্মদ বিশ্বাস করব। আল্লাহর নবী এই কথা বলার পর বলল তাহলে আমি মুহাম্মদ মিথ্যা বলতে পারি না, এটাই তোমাদের ভিতরে ধারণা। আমি নবী আজ বলে দিলাম, আজ থেকে মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো, আর আমি আমিনার সন্তান মুহাম্মদ, আমাকে আখেরি পয়গম্বর বলে মেনে নাও। নবীজির চাচা আবু লাহাব বলল কি? আলিহাদা জামাতানা, এই কারণেই কি আমাদের ডেকেছিলি সেখানে? এ কারণেই কি আমাদের একত্রিত করেছিস? তোর মনের ভিতরে এই কুলুষতা,
এই উদ্দেশ্য। তুই পরিকল্পিতভাবে আমাদের ডেকে এটাই শোনাতে চাইছিস হাতে একটা পাথর তুলেছে মারবে বলে। নবীজির চাচা আবু তালেব, নবীজির চাচা আবু লাহাব, নিজের চাচা। কারণ আব্দুল্লাহ, নবীজির আব্বা আব্দুল্লাহর 10 সন্তানের ভিতরে একজন ছিল আবু লাহাব। নিজের চাচা পাথর তুলেছে, কত কষ্ট। আমার আল্লাহ তার রসুলকে এত ভালোবাসেন, সাথে সাথে সূরা লাহাব অবতীর্ণ করলেন, আবু লাহাবের নামে সূরা দিয়ে দিলেন, এ আবু লাহাব সাবধান, কার উপরে তুই হাত তুলছিস? কার উপরে তুই হাত তুলছিস? কাকে তুই কটূক্তি করছিস? কার বিরুদ্ধে তুই মুখ খুলছিস? সাবধান, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর দুটো হাত ধূলিসাৎ হয়ে যাক, ধূসরিত হয়ে যাক, দুটো হাত তোর ধ্বংস হয়ে যাক। শুধু আবু লাহাব একা কষ্ট দেয় নাই, আবু লাহাব নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজির গলায় গামছা দিয়ে টান দিয়েছে, আমার নবীজির গলায় সাদা চামড়ায় লাল দাগ পড়ে গেছে। খাদিজা বুকে টেনে এনে বলে, মোহাম্মদ তুমি বাপ হারা এতিম, মা হারা এতিম, আমার বুকে আসো, আজ যে কাফেরেরা তোমার উপরে হাত তুলেছে, একদিন তোমার ইসলাম ধর্ম তারা গ্রহণ করবে। ভাইরা আমার, শুধু আবু লাহাব একা কষ্ট দিল না, ওর যে বিবি ছিল, ওর স্ত্রী, তার নাম হলো জামিল, উম্মে জামিল। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তায় তার স্ত্রী কাঁটা বিছিয়ে রাখত। আবু লাহাবও কষ্ট দিয়েছে, ওর স্ত্রীও কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, সাবধান, আমার নবীর বিরুদ্ধাচরণ করবি আর আমি আল্লাহ ছেড়ে দেব। ঠিক আবু লাহাবের বংশধর আজও পৃথিবীতে বহু আছে যারা আমার নবীর বিরুদ্ধে, নবীর আদর্শ নিয়ে ব্যঙ্গ করে কথা বলেছে। বলেছে না বলে নাই? জি, আজকে আমাদের ভারতেরই তো একজন, তার নাম হলো ওই কমাস আগে যে কি নাম, নূপুর শর্মা, নবীজির আদর্শ নিয়ে কথা বলেছিল না বলেন? বৃষ্টি পড়ছে না? বৃষ্টি না, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। জি, নূপুর শর্মা নবীজির বিরুদ্ধাচরণ করলো। ভারতবর্ষ, বাংলাদেশ জুড়ে, পাকিস্তান জুড়ে সবাই যা বিরোধিতা করলো, যে আওয়াজ তুললো, ও হুমকির জেরায় পড়ে কোথায় পালিয়ে গেছে। কারণ নবীজির বিরোধিতা করবে আর এত সোজা, নামাজ না পড়লেও অন্তত একজন মুসলমান যদি দাবি করে, সে আল্লাহর নবীর মহব্বতের জন্য ঝাঁপিয়ে পড়বে, নবীজির মহব্বত নিয়ে ঝাঁপিয়ে পড়বে। কারণ সাহাবীরা আমার নবীজির গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত মারতে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আঁকড়ে ধরেছে, এদিক থেকে তীর, এদিক থেকে ইট, এদিক থেকে পাটকেল আসছে, সাহাবী একবার এদিক ঘুরে আরেকবার ওদিক ঘুরে, সব ইট, পাটকেল, পাথর আর যত তীরগুলো ছিল, সাহাবী নিজের গায়ে বিদ্ধ হয়ে শহীদ হয়ে চলে গেছে। তারপরেও আমার নবীর গায়ে কোনো পাথরের আঘাত লাগতে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল মহব্বত, এই ছিল মহব্বত সাহাবীদের। ভাইরা আমার, নবীজির মহব্বত, নবীর বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে, কোন মুসলমান তারা ছেড়ে দেবে না। গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলল, আমি নবী। আমার নবী বলেন, আনা, আমার নবী বলেন, আমি হলাম খাতামুন নবিয়্যিন, আমি হলাম আখেরি নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলল, আমি শেষ নবী। নাউজুবিল্লাহ পড়েন। এটা হচ্ছে আমাদের ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মুর্শিদাবাদের দিকে। ও ভাইরা আমার, বলল আমি হলাম আখেরি নবী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বিশাল বড় আলেম ছিলেন, তার পক্ষেও দলিল ছিল। তার বিরুদ্ধে সব আলেমেরা ঐক্যবদ্ধ হলো, কিন্তু কিছুই করতে পারলো না। একজন আলেম আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহওয়ালা, তিনি বললেন, আমি চ্যালেঞ্জ করছি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে, আমার নবীর
বিরুদ্ধে কথা বলবে, ও আমার নবীকে আখেরি পয়গম্বর মানবে না, আমি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী চ্যালেঞ্জ করলাম, যদি ওর পক্ষে জিতে যায় তো আমি সানাউল্লাহ পানিপতি, আমি আখেরি নবীকে নবী বলে মানব না। এক জায়গায় মুবাহালা হলো, একটা বিশাল আয়োজন করা হলো, হাজার 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 মানুষ জমায়েত হলো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একদিকে আর আল্লামা সানাউল্লাহ অমৃতসরী একদিকে। তাদের ভিতরে এমন জায়গায় পৌঁছালো কথা, বলল যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলল, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী বলল, যদি গোলাম আহমদ কাদিয়ানি সত্য হয় তাহলে তার জীবদ্দশায় আল্লামা সানাউল্লাহ অমৃতসরী মৃত্যুবরণ করবে কলেরা রোগে। গোলাম আহমদ কাদিয়ানি বলছে যে হ্যাঁ আমি রাজি আছি। হাজার হাজার ওলামাদের সামনে এই কথায় মুবাহালা হলো, চুক্তি হলো যে যদি অমৃতসরী আল্লামা সানাউল্লাহ অমৃতসরী যদি সত্যবাদী হয় তাহলে আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর জীবদ্দশায় গোলাম আহমদ কাদিয়ানির কলেরা রোগে মৃত্যু হবে। আর যদি গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে ওরটা যদি সত্য হয় তাহলে তার জীবদ্দশায় আল্লামা অমৃতসরীর মৃত্যু হবে কলেরা রোগে। কসম নিয়ে শপথ নিয়ে সভা শেষ। 1 বছর 1 মাস 10 দিন গেল না, ওই মৃত্যু গোলাম আহমদ কাদিয়ানি কলেরা রোগে আক্রান্ত হয়ে আল্লাহ তারে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 1 বছর 1 মাস 10 দিন যায় না, গোলাম আহমদ কাদিয়ানি কলেরা রোগেই মারা গেছে। প্রমাণ হয়ে গেল আমার নবী হলেন শেষ নবী। আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলে আর দুনিয়াতে সম্মানের মুকুট পরে থাকবে, এটা কখনো হতে পারে না। তাকে অপমানিত হতেই হবে, হতেই হবে। ভাইরা আমার, যে নবীর পেশাব পাক পায়খানা পাক, আমরা ঘুমালে অজু ভাঙে, নবী ঘুমালে অজু ভাঙে না। সুবহানাল্লাহ পড়েন। সেই নবীর বিরুদ্ধে কোনো মানুষ যাবে আল্লাহ ছেড়ে দেবে? আমরা ঘুমালে অজু ভাঙে না, ভাঙে না? আমরা যদি হেলান দিয়ে ঘুমাই, বিছানায় ঘুমাই, অজু ভাঙবে না, ভাঙবে না? কিন্তু নবীদের, আমার নবীর ঘুমের ভিতরেও অজু ভাঙে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা আমার চোখ ঘুমাতে পারে, আমার কলব ঘুমায় না। সুবহানাল্লাহ। আমার ভাই, এর উপরে কি তিরপল দেওয়া আছে? জি আছে, পুরোটা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর আদর্শ সব নবীদের আদর্শের উপরে, পৃথিবীর সব মানুষের আদর্শের উপরে। কেউ নবীকে পাগল বলে আখ্যায়িত করলে আমার নবী পাগল হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবী হলেন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও মুসলমান, আমার নবী আমার দয়ায় পাগল নয়। এরপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী তো পাগল নয়, কিন্তু তারপরে আমার নবীর চরিত্র এত উন্নত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, রাসূল আপনি সবথেকে উন্নত চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন সবথেকে বড় চরিত্রবান। আপনাকে দেখে রবীন্দ্রনাথ চরিত্রবান হবে, আপনাকে দেখে আপনার আদর্শে আদর্শিত হয়ে তারা হবে ইমানদার। কারণ কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, নবীকে মানি না, তার ইমান থাকতে পারে? সেই বেঈমান হয়ে যাবে। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করলেই আমি আল্লাহ আমার আনুগত্য হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর নবীর কেমন মহব্বত। নবীকে যদি কেউ মানে, সে পরোক্ষে আল্লাহকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। যারা দুজন দুজনকে ভালোবাসে কি বলে? তুমি খাওয়া মানে আমার খাওয়া হয়ে যায়। আরে কথার কথা বলে না, বলে না? তুমি ঘুমাও মানে আমার ঘুম হয়ে যায়। সোনা পাখি, ভালোবাসার ভাষা গো। আমার আল্লাহ তেমন বলছেন, নবী মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আপনি খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি খুশি তো আমি আল্লাহ খুশি। আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। অন্য আয়াতে আবার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি আপনার উম্মতকে বলেন,
তুহিব্বুন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে নবীকে ভালোবাসো, যদি নবীকে ইত্তেবা করো ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। নবী খুশি তো আল্লাহ খুশি, নবী নারাজ তো আল্লাহ নারাজ। কি মহব্বত! আল্লাহর নবী আল্লাহকে কত ভালোবাসেন। আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে? পড়ে না। আল্লাহ রোজা করে? করে না। আল্লাহ সাদকা দেয়? দেয় না। কিন্তু এমন একটা আমাল আছে, এই 2-1 দিন আগে, মনে হয় গতকাল না, তার গতকাল না, গতকাল তো কোথায় যেন প্রোগ্রামে ছিলাম, ভুলে গেলাম, তার আগের দিন ওই আপনার ভগবতীপুর, হুগলি ভগবতীপুরে জলসায় এক বক্তা উঠেছে, ওই কথা বলতে গিয়ে বলছে, আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না, আমরা রোজা করি, আল্লাহ রোজা করে না, কিন্তু আল্লাহ এমন একটা ইবাদত করে, আল্লাহর ব্যাপারে ইবাদত সাজে না। এই কথাটা মাথায় রাখতে হবে। আল্লাহ আমল করতে পারেন, আমল মানে কাজ কর্ম, যে কোনো কাজকে আমল বলা হয়। আর ইবাদত মানে আব্দুল মানে বান্দা, তো আল্লাহ আবার কারোর গোলামি করবে নাকি? নাউজুবিল্লাহ। তো আল্লাহ আবার কার ইবাদত করবে? আমাল আলাদা, ইবাদত আলাদা। ইবাদত করে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আমরা, আল্লাহ ইবাদত করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নামাজ পড়েন না, রোজা করেন না, সাদকা দেন না, কিছুই করেন না, কিন্তু এমন একটা আমল আছে যেটা আমরাও করি, আমাদের আল্লাহও করেন। 22 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, অবশ্যই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দয়া করেন, নবীর উপরে দরুদ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ আমরা পড়ি না? পড়ি না। দরুদ আমরাও পড়ি, আল্লাহও পড়ে। সুবহানাল্লাহ। বাকি আর কোনো আমল আল্লাহ করেন না, নামাজ পড়েন না, রোজা করেন না, মানে আর যত ভালো আমল আছে, হজ করা থেকে যাকাত দেওয়া থেকে, আল্লাহ এগুলো করে না, কিন্তু আল্লাহ তার নবীর উপরে দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ পড়েন। কত বড় আল্লাহ তার নবীকে কত ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত ভালোবাসেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কত বড় চরিত্রের অধিকারী দেখেন। নবীজি যেই দিন মা আমিনার গর্ভ হতে দুনিয়াতে এলেন, মা আমিনার গর্ভাশয় হতে এমন একটা নূর বার হলো, আলো বার হলো, ওই মক্কা থেকে শাম দেশটা আলোয় আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, ইরানের বাদশাহ জালিম শাসকের যে রাজমহল ছিল, ওই রাজমহলের 14টা গম্বুজ একের পর এক ভেঙে চৌচির হয়ে গেছে। ওই জায়গায় শিরক হতো, গুনার কাজ হতো। আমার নবী যেদিন জন্মগ্রহণ করলেন, ইরানে যারা অগ্নি পূজক ছিল, একটা আপনার মন্দিরে অগ্নি বহু বছর জ্বালানো থাকতো, ওই আগুন কখনো বন্ধ হয় নাই, সবাই অগ্নির পূজা করত, আগুনের পূজা করত। আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহর কসম, ওই আগুনটা আল্লাহর কুদরতি ক্ষমতায় নিভে গেছে। হাজার হাজার বছর ওই আগুন কেউ নেভায়নি। আমার নবী জন্মগ্রহণ করেছেন, অগ্নি পূজার বন্ধ হয়ে গেল, আগুন অটোমেটিক্যালি নেমে গেছে। সবাই এসেছে মক্কায়, গরিব ফ্যামিলিরা এসেছে, বড় লোকের ছেলেদেরকে নিয়ে যাবে, বাচ্চাদেরকে নিয়ে যাবে, দুধ খাইয়ে বড় করবে, কিছু পয়সা পাবে। সবাই চলে গেল এক একের বাচ্চা নিয়ে। বড় গাধাটা দুর্বল, হালিমাতু সাদিয়া আর তার স্বামী দুর্বল একটা বয়স্ক গাধা নিয়ে এসেছে। সবার পিছনে চলে গেছে ওই গাধা, এই জন্য করে তিনি সবার লাস্টে এসেছেন। অন্যান্য মানুষেরা সবাই বড় লোকের ছেলেগুলো নিয়ে চলে গেছে, তারা মানুষ করে পয়সা উপার্জন করবে।
সবার শেষে হযরতে হালিমাতুস সাদিয়া এসেছে। আর বড় লোকের কোনো বাচ্চা নাই, একটা ঘরে শুধু গরিবের সন্তান আব্দুল্লাহর সন্তান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। হালিমাতুস সাদিয়া নিরুপায় হয়ে স্বামীকে বললেন, স্বামী গো, সব বড় লোকের ধনীদের বাচ্চাগুলো লোকেরা নিয়ে চলে গেছে, আমরা খালি হাতে যাওয়া আছে, এই গরিবের সন্তানটা অন্তত যদি দেখতে ভালো হয় তো তাকে নিয়ে বাড়ি যাব। আল্লাহর কি পরীক্ষা দেখেন, সুবহানাল্লাহ। বলে, ও স্বামী, সবাই তো ধনী লোকের বাচ্চা নিয়ে চলে গেছে, আমরা একেবারে অত দূর থেকে এসেছি, আমরা খালি হাতে ফিরে যাব? অন্তত এই ঘরের এই আমিনার যে সন্তানটা আছে, এই মোহাম্মদ যদি অন্তত দেখতে ভালো হয় বাচ্চাটা, তাকে অন্তত নিয়ে যাই, পয়সার বিনিময় না নিয়ে আমরা মানুষ করব। ভাইরা আমার, নবীজির জীবনীতে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লেখা আছে নবীজির জীবনী। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরতে হালিমাতুস সাদিয়া যখন বাচ্চাটারে কোলে নিয়েছে, একবার আকাশের দিকে তাকায়, একবার বাচ্চার মুখের দিকে তাকায়। বাচ্চা সুন্দর না আকাশের চন্দ্র সুন্দর ধরতে পারে না। বাচ্চাটাকে কোলে নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া একবার আকাশের দিকে তাকায়, সন্ধ্যা হয়ে গেছে তো, অনেক দূর থেকে এসেছে, একবার বাচ্চার মুখের দিকে তাকায়, আর একবার তাকায়, আবার বাচ্চার মুখের দিকে। তিনি পার্থক্য করতে পারছেন না যে বাচ্চা সুন্দর না আকাশের চাঁদটা সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে কোলে নিয়ে আগলে নিলেন। যেই হালিমার বুকে দুধের অভাব ছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বুকে জড়িয়ে ধরেছে, আমার নবীর ছোঁয়ার স্পর্শে হযরতে হালিমাতুস সাদিয়ার বক্ষস্থলে আল্লাহ দুধ ভরে দিয়েছে। বুকটা ভারী হয়ে গেল। কচি মোহাম্মদকে নিয়েছে হযরতে হালিমাতুস সাদিয়া কোলে। যেই ঘোড়া, যেই গাধা ছিল দুর্বল, যে সবার শেষে এসেছে আস্তে আস্তে হেঁটে হেঁটে, আমার নবীজিকে কোলে নেওয়ার পর শিশু নবীকে কোলে নিয়ে যখন গাধার পিঠে চড়েছে, ওরা সব বাচ্চা নিয়ে ওদের দ্রুতগামী গাধাগুলো সকলের আগে চলে গেছে। এখন আমার নবীকে নেওয়ার সাথে সাথে আল্লাহ ওই বুড়ো গাধাকে আল্লাহ জওয়ান করে দিয়েছে। আল্লাহর নবীকে নিয়ে কোলে বসলেন। যে গাধা ছিল এত দুর্বল, এখন দৌড় দিয়েছে, সব গাধাকে অতিক্রম করে চলে গেল। আল্লাহর নবীকে নিয়ে যেই রাস্তা থেকে গিয়েছে, ওই যে বাগানে খেজুর হতো না, শুকনো বাগান, আমার নবীর বরকতে ওই বাগানে আল্লাহ খাবার ভরে দিয়েছে। আর অবাক হবেন, কেমন নবী পেয়েছি, আমার দয়ার নবী, কেমন মহব্বতের নবী গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বিচক্ষণ। ওই ছোট্ট বয়সে যেই জায়গার ঘাস লতা পাতা খেয়ে ছাগলের দুধ হয় না, অন্যান্য ছাগলদের দুধ হয় না, অন্যান্য গোত্রের ছাগলের দুধ হয় না, ওই একই বাগানে মা হালিমাতুস সাদিয়া নবীজিকে নিয়ে যাওয়ার পর তার ছাগল ওই একই বাগানের, একই জায়গার, একই চারণভূমির ঘাস খেয়েছে, লতা পাতা খেয়েছে। অন্য ছাগলের বুকে দুধ নাই, কিন্তু হালিমার ছাগলের বুকে দুধ ভরে গেছে। এত দুধ আমার আল্লাহ তাআলা দিয়েছেন। বাচ্চা খেয়েছে, নিজেরা খেয়েছেন, তারপরে বিক্রি করে তার সংসারও আল্লাহ চালিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার জন্ম থেকেই মুজিজা শুরু, সে নবীটা কেমন একটু চিন্তা করেন। জন্ম থেকেই আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটছে। ভাইরা আমার, আরো আশ্চর্য হবেন, আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার এই ডান স্তন ছাড়া জীবনে বাম স্তনে মুখ দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। যতবার তিনি নবীজিকে কোলে তুলে বাম স্তনটা খাওয়াতে যেতেন, নবীজি খালি মুখ ঘুরিয়ে নিতেন। সুবহানাল্লাহ। কান্না শুরু করতেন। কি বিচক্ষণ! কারণ হালিমাতুস সাদিয়ার আরেক সন্তান ছিল, সেও ছোট, দুধের সন্তান। আমার নবী জানেন, আমি যদি, আর নবীজি দেখেন কি আশ্চর্য, বাম স্তনের দুধ খেতে পারতেন, কিন্তু ডান দিকেরটা খেলেন। সুবহানাল্লাহ পড়েন।
ডান দিকটা বরকত বেশি না? নবীজি সব কিছু ডান দিক থেকে করতে বলেছেন। আল্লাহ ডান হাতে কিয়ামতের দিন আমলনামাও দেবে, সুবহানাল্লাহ পড়েন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাবটা সহজ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অত ছোট্টবেলায় তিনি জানতেন আমি যদি আমার মায়ের 2 স্তনের দুধ পান করে নি তো আমার আরেকটা ভাই আছে সে খাবে কি? সুবহানাল্লাহ। আমার নবী কত বিচক্ষণ, ওই অল্প বয়সে আল্লাহ তারে কত মেধা দিয়েছে। ভাইয়ের আমার, এই জন্য করে বলি আমার নবীর কেউ বিরুদ্ধাচরণ করবে যার আদর্শ এত উন্নত। রবীন্দ্রনাথ দাড়িটা লম্বা করেছে, গোল জামা পরেছে না পরে নাই? রবীন্দ্রনাথ ঠাকুর পড়েনি? জামাটা বিশাল লম্বা, গোল পুরো পার গোরগাট পর্যন্ত দাড়ি করেছেন, আমার থেকে 3 গুণ বড় নাভির তলায়। নবীর আদর্শ বুঝেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে দাড়ির ভিতরে কল্যাণ আছে, গোল জামার ভিতরে কল্যাণ আছে। কারণ নবী বলেছেন কামিসুন মুদাওয়ারুন উলা, আল্লাহর নবী বলেছেন গোল জামাটাই হলো উত্তম। এখন আমরা যা ফেঁকড়াবাজ হয়েছি, যদি গোল জামা পরে বলবে ফুরফুরার দল, লম্বা পড়লে দেওবন্দি। কি গো বাবাজি, নবীজি বললেন গোল জামাটা উত্তম, আর আমরা এত বড় মুফতি সাহেব হয়েছি যদি পরে বলে ও নিশ্চয়ই ফুরফুরার, নাই দেওবন্দি, না আজান গাছি, না সুন্নি, এই করে ডিভাইড করে করে সব ফাটাফাটি করত। আজকে যদি আমরা মুসলমান এক হতাম, বাবরি মসজিদ ভেঙে আর মন্দির হতো না। আমি খাচ্ছি ভালো মন্দ, গোস্ত পোলাও মুরগি খাচ্ছি, তোমার খাওয়া হয় না তো আমার কি? আমি কি কথা ঠিক বলছি বাবাজি না ভুল? আমরা মুসলমান যদি এক হতাম, কে সুন্নি, কে আজান গাছি, কে আহলে হাদিস, আসো বাবা সবাই আমরা এক ইমামের পিছনে নামাজ পড়বো, কোনো দলাদলি নাই। তোমার যে আকীদা ভালো লাগে, যে মানহাজ ভালো লাগে, তুমি যে পীরের মুরিদ হও, তুমি যাই করো, তুমি ভালো পথে থাকো, এসো আমরা একসাথে মিলেমিশে কাজ করি। এই টেন্ডেন্সি যদি থাকতো, এই রকম চিন্তা ধারণা যদি আমাদের থাকতো, তাহলে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার কেউ থাকতো না। এখন এই যে ফাটলটা সৃষ্টি করেছে, এটা কি সাধারণ মানুষ করেছে না আলেমরা করেছে? কথা বলে। এই যে আপনাদের ভিতরে এই যে ফাটল, আমি ঠিক, ও বলছে আমি ঠিক, ও বলছে আমি ঠিক, সবাই ঠিক, এই যে আমাদের ভিতরে ঠিক 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 ঠিক, এটাকে আমরা নিজেরা করেছি না আলেমরা আমাদের ব্রেন ওয়াশ করে করেছে? জি, এই আলেম বক্তব্য করছে আমার না, এই আলেম ওয়াজ করছে আমারটা সঠিক, বুকে হাত বাঁধতে হবে, নাভির নিচে জাল জাল জাল। আমি ভুল বলছি? হ্যাঁ, মুসলমানদের একতা নষ্ট করলো কে? যেই জায়গায় হিন্দু মুসলিম সবাই আমরা আমাদের ভিতরে একতা ছিলাম, ইউনিটি ছিলাম, আমরা আমাদের ভিতরে ইউনিটি ছিল, আজকে সেই জায়গায় মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব। বিগত 100 বছরে নতুন ফিতনার আবির্ভাব হলো। আল্লাহর জাতের কসম করে বলছি, আমি হেজবুল্লাহর বিরোধী নয়, আমি তবলিগের বিরোধী নয়, আমি আজানগাছির বিরোধী নয়, আমি সুন্নিদের বিরোধী নয়, তবে আমি সব জায়গায় আহলে হাদিসদের ভিতরে যারা খুব উগ্র, আমি তাদের বিরোধিতা করেছি। তারাও নবীর কোনো না কোনো হাদিস আমল করছে, কিন্তু তাদেরই ভিতরে এমন এমন আলেম আছে স্টেজে ওঠার সাথে সাথে শুধু গীবত আর গীবত আর গীবত। এক মাওলানা একজন টুপি পরে আছে 5 কলি, তার টুপিটা ধরে বলে এটা পাক পাঞ্জাতন, শিয়াদের এটা মত, মানে এটা শিয়াদের টুপি বলে সেই টুপিটা পুরো স্টেজে এইভাবে ছিঁড়ে দিল। নাউজুবিল্লাহ পড়ে। মানুষকে টুপি পরাতে পাচ্ছি না, আর এরা টুপি ছেঁড়ায় ব্যস্ত। কি আশ্চর্য, কি আশ্চর্য! এমন এমন উগ্র, তারা মনে করে আমরা যেভাবে হাদিস কোরআন বুঝি আমাদেরটা সঠিক, বাকি আর কারোরটা সঠিক না। তোমাদের কেমন হিম্মত আছে, তোমরা বসো না আমাদের সাথে। তারা বলে আমাদের নামাজটা জাল, তোমরা বসে প্রমাণ করো। আমরা নাকি সব জাল হাদিস মানি, নাউজুবিল্লাহ। ছি ছি ছি, ফাজাইলে আমল নাকি পড়া না জায়েজ। এসব শুনেছেন না প্রথম শুনছেন? আরো কত কিছু কথা। ওই আবু তোহা আদনান বলে একজন বক্তা আছে, ইসলামিক স্কলার, বাংলাদেশে খুব শিক্ষিত ছেলে, আল্লাহ হায়াত দারাজ করুক, সকলে বলেন আমিন।
উনি বলেছিলেন যে ওই মানহাজের মুখে থুতু নিক্ষেপ করি যেই মানহাজ বর্তমান সময়ে ফিলিস্তিনের পক্ষে না গিয়ে ইসরায়েলের পক্ষে গিয়েছে, ওই মানহাজের মুখে থুতু নিক্ষেপ করি। উনি কারোর নাম ধরে বলেন, উনি কোনো মানহাজকে মেনশন করে বলেন, কোন বক্তার নাম নেয়নি, কোন দলের নাম নেননি। উনি বলেছেন ওই মানহাজের মুখে থুতু নিক্ষেপ করি যেই মানহাজ লালন করে ইসরায়েলের পক্ষ নিয়েছে মুসলমানেরা। তো কথাটা কি ভুল বলেছে? আমি মনিরুল ইসলাম, আমিও তাই বলবো। এই সময় কেউ যদি বলে আমি ইসরায়েলের পক্ষে, যেখানে দাগ দেওয়া হচ্ছে ইসরায়েলের যত পণ্য আছে, পেপসি, কোকা কোলা আর যত পণ্য আছে সব বয়কট করতে হবে, ওদের পণ্য বন্ধ করতে হবে, সেই জায়গায় যদি এখন বলে না ইসরায়েলের পক্ষে, ওদের হামাস গোষ্ঠী ফিলিস্তিনিদের যুদ্ধ এই সময়টা করা না যায়, তারা ফতোয়া দিচ্ছে। এখন যেই রোগ যার হয়েছে সেই রোগের জ্বালা তো সেই বোঝে। উনি ঢিলটা ছুঁড়েছে সবার ক্ষেত্রে। এখন যার রোগ ছিল তার বাসায় গিয়ে ঢিলটা পড়েছে। হঠাৎ করে একজন আহলে হাদিসের বক্তার কাছে প্রশ্ন করছে যে আবু তহা আদনান বলেছে, মানহাজ টেনে কথা বলেছে, ওই মানহাজের মুখে থুতু নিক্ষেপ করি যেই মানহাজ এখন ইহুদিদের পক্ষ নিয়েছে। ওই বক্তা, তার নাম বলে দিচ্ছি, মুজাফফর বিন মহসিন সাহেব। নামটা কেন বললাম? না চিনলে আপনারাও তো ওই বক্তব্য শুনে মুফতি মোবাইল সাহেব, মুফতি ইউটিউব সাহেব শুনে শুনে সব শেষ। মানে যা ফতোয়া দরকার ইউটিউবে লিখে দিচ্ছে, এটার কি ফতোয়া দেখে নিচ্ছে। কারণ আমাদের লাইনে আলেম ওলামা নেই না, মুফতি সাহেবরা নেই। আপনি তাদের কাছে গিয়ে বসুন, তারা কিতাব খুলে আপনাকে দলিল দেবে। মোবাইলে তো কত ধরনের আলেম আছে, সেখানে সুন্নি আলেম আছে, দেওবন্দি আলেম আছে, আহলে হাদিস আলেম আছে, আছে না নাই? তো আপনি যারও একটা টানে শুনলেন আর আপনার ফতোয়াটা আপনি গ্রহণ করে নিলেন, এতে ধর্ম নষ্ট হবে, আকীদা নষ্ট হবে, বেঈমানও হয়ে যেতে পারেন। উনি উত্তর দিলেন এইভাবে, তার কাছে প্রশ্ন করা হলো আবু তহা আদনান এটা বলেছে, আল্লাহর কসম করে বলছি ইউটিউব খুলে ওই আবু তহা আদনান ভার্সেস আপনার ওই মুজাফফর বিন মহসিন লেখেন, কিরকম ভাষায়